বুকের ভিতরে হাত দিয়ে নিরলয় নিবৃত্তে একটু চিন্তা করবেন, চক্ষু দুটো বন্ধ করে, আমার যে এই বিবি, আমার যে এই কলিজার টুকরা সন্তান, আমার এই মা বাবা, আমার এই এত সুন্দর বাড়ি, অট্টালিকা, দালান কোঠা, এই যে এত সুন্দর গাড়ি, কোটি কোটি টাকা দামের, এর থেকে কি আমি আমার রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি? এটা নিজেকে প্রশ্ন করবেন চক্ষু দুটো বন্ধ করে। যদি উত্তর হ্যাঁ আসে যে হ্যাঁ আমার এই সব কিছুর চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, তাহলেই আপনি পরিপূর্ণ ঈমানদার মুমিন। আর যদি উত্তর না আসে যে না, আমার এই কলিজার টুকরা সন্তান, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বিবি, আমার ব্যবসা বাণিজ্য, এর থেকে আমি আমার রাসূলকে ভালোবাসতে পারি নাই, নিজের সাথে প্রতারণা করবেন না, প্রশ্নও করবেন, একেবারে একুরেটভাবে উত্তর দিবেন। যদি না উত্তর আসে, মনে করবেন আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন। প্রিয় নবীজি যদি কোনো জিনিস মনে মনে কল্পনা করতেন, মনে আমাদের অনেক সময় এসে যায় না, বেশিরভাগ তো নামাজের মধ্যে আসে নাকি, নামাজে দাঁড়ালেই যত হিসাব নিকাশ সব কিছু এসে যায়। ঠিক এভাবে এটা যে আমাদের একারই সেটা না, নবীজিরও এভাবে নামাজের মধ্যে আসতো। তবে নবীজিরটা আর আমাদেরটা একটু ব্যতিক্রম নাকি। আমরা হয়তো দুনিয়ার হিসাব নিকাশ করি, দোকানপাটের ব্যবসা বাণিজ্য, মেয়ে বিয়ে দেই, ছেলে বিবাহ দেই, সব নামাজের মধ্যে। কিন্তু রাসূলদের চিন্তা ভাবনা কেমন ছিল নামাজের মধ্যে, সেটা আমরা শুনবো। এবং তার সেই চিন্তা ভাবনাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের মধ্যেই, নামাজ শেষ হওয়ার আগেই পূরণ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজিকে কতটা ভালোবাসতেন আল্লাহ তাআলা। মক্কায় ইসলাম প্রচার প্রসারে বাধাগ্রস্ত হয়ে কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন প্রিয় নবীজি সহ্য করেছে, শুধুমাত্র তাওহীদের বাণী প্রচার প্রসার করতে গিয়েই, আর অন্য কোনো কারণ। আল্লাহ তাআলার হুকুমে নির্দেশে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে 16 মাস পর, কত মাস পর? 16 মাস পর, বদর যুদ্ধের 2 মাস পূর্বে একদিন আল্লাহর রাসূল নামাজ আদায় করছেন মসজিদে জুল কিবলাতাইন। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, মক্কায় এখনও একটি মসজিদ আছে, নাম মসজিদে জুল কিবলাতাইন, আছে না নাই? আছে, অনেকে নামাজও পড়েছেন সেখানে। এই জায়গাটাতে প্রিয় নবীজি নামাজ আদায় করছেন, আর নামাজের মধ্যে মনে মনে ভাবছেন, মাতৃভূমি মক্কাতুল মুকাররমায় মসজিদে নববীটা যদি আমার কিবলা হতো, তাহলে নবীজিও নামাজের মধ্যে মনে মনে কিছু ভাবেন কি ভাবেন না? তার ভাবনাটা ভালো না মন্দ? নামাজের কিবলার বিষয়, নামাজই পড়তেছেন, নামাজের বিষয়েই ভাবনা। ইতিপূর্বে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদাসে, জেরুজালেমে। এটা নাকি এখন ইহুদিদের, খ্রিস্টানদের, তারা দাবি করে। অথচ যুগ যুগ ধরে আমাদের পূর্বকার সকল পয়গম্বররা এখানে এসেছেন, সকল নবী রাসূলদের পদার্পণ হয়েছে, সবাই নামাজ আদায় করছেন। প্রিয় নবীজিও হিজরত মেরাজের রজনীতে ওখানে গিয়ে সকল নবীদের ইমামতিতে নামাজ আদায় করিয়েছেন। সেই মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ছিল। তো এই হিজরত করার পরে মদিনায় গিয়ে 16 মাস নামাজ পড়ছেন মসজিদে আকসার দিকে ফিরে। নামাজের মধ্যে এই জুল কিবলাতাইন মসজিদে বসে প্রিয় নবীজির কেমন যেন মনে হলো, মাতৃভূমির প্রতি তো একটা টান থাকে নাকি। ঢাকাতে যদি আমরা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরও থাকি, এরকমের অনেকে আছে 5-10 বছরেও দেশে যায় না, গ্রামে যায় না, আছে না নাই? কিন্তু গ্রামের ওই যে মহব্বত, ভালোবাসা, বাড়ির উঠান, আঙ্গিনা, দরজা, বাড়ির সামনে চায়ের দোকান, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, যেখানে ছোটোবেলায় বড় হয়েছে, ওইগুলোর দৃশ্য, মহব্বত, ভালোবাসা হৃদয় থেকে কি ভোলা যায়? বাড়িতে 5-10 বছর না গেলে ওগুলো কিন্তু ভোলা যায় না। তো এই প্রিয় নবীজির মাতৃভূমির প্রতি যে টান, মায়া, মহব্বত, ভালোবাসার দিক থেকেই নামাজের মধ্যে ভাবছেন, যদি আমার এই কেবলাটা, আমি যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করছি, এটা যদি আমার মাতৃভূমি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম, কতই না ভালো হতো। 2 রাকাত নামাজ হয়েছে মাত্র। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাত বাকারার 144 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام قد نرى تقلب وجهك
ফিস সামাই, হে হাবিব আমি আপনাকে নামাজের মধ্যে কল্পনা করতে দেখি আর বারবার বারবার আকাশের দিকে তাকাতে দেখি। আপনি চান আপনার এই বাইতুল মুকাদ্দাসের কেবলা পরিবর্তন হয়ে আপনার মাতৃভূমি জন্মভূমি মসজিদে হারামের দিকে আপনার কেবলা হোক। আপনি যেটা মনে মনে চান, কল্পনা করেন, আকাঙ্ক্ষা করেন, আশা করেন, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আপনার ওই মনের কল্পনাটা, মনের আকাঙ্ক্ষাটাও আমি মুহূর্তের ভিতরে পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই হাবিব আমি আপনার জন্য কিবলাকে পরিবর্তন করে সেই কিবলা বানিয়ে দেব। তারদাহা, যেদিক ফিরে আপনি নামাজ আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সন্তুষ্টি হবেন, সেই কিবলাকে আমি পরিবর্তন করে দিব। নামাজের ভিতরে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হাবিব এই মুহূর্তে এখনই আপনি আপনার মুখমণ্ডল আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরাবেন না, আপনার ওই বাইতুল মুকাদ্দাসের মুখটাকে আপনি মসজিদে হারামের দিকে ফিরিয়ে নিন। আল্লাহু আকবার। আরও জোরে বলি আল্লাহু আকবার। নবীজির প্রতি আল্লাহর ভালোবাসা মনে মনে কল্পনা করেছে, হাত তুলে চায়নও নাই। কি পরিমাণে ভালোবাসা নবীর প্রতি, এই আয়াত থেকে বোঝা যায় প্রিয় নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল আল্লাহ। একবার সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় এসেছে, প্রিয় নবীজির সামনে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের প্রধান আকরা বিন হাবেসকে বানালে ভালো হয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের কাকা ইবনে মাবাদকে ওই গোত্রের নেতা বানালে ভালো হয়। একই গোত্রের প্রধান কে হবে? আবু বকর একজনের নাম বললেন প্রিয় নবীজির কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বললেন। এই যে দুইজনের নাম বললেন, হয়তো একবার বা দুবার বললেন, এই দুজনের নাম বলতে গিয়ে তাদের কণ্ঠস্বর, আওয়াজটা স্বাভাবিকের তুলনায় সামান্যতম একটু বেড়ে গিয়েছে। যদিও বলে রাখি যে পৃথিবীর জমিনে আল্লাহর পরে পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি প্রিয় নবীজিকে আর কেউ ভালোবাসে না। প্রিয় নবীজিকে তার উম্মতের মধ্যে সবচাইতে এক নম্বরে যিনি বেশি ভালোবেসেছেন তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো, তুমি কোন জিনিসটা সবচাইতে বেশি পছন্দ করো, তোমার কাছে কোন জিনিসটা বেশি ভালো লাগে? দেখেন কত চমৎকার উত্তর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, যে আমার প্রিয় নবীজির দিকে তাকিয়ে থাকতে সবচাইতে বেশি ভালো লাগে বলে আল্লাহু আকবার। আমার এই দুই চোখ দিয়ে প্রিয় নবীজির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো ভালো লাগা অন্য কিছুতে আর আমার কাছে নাই বলে সুবহানাল্লাহ। দুই নম্বরে প্রিয় নবীজির সামনে আশেপাশে বসে থাকা আমার সবচাইতে পছন্দের কাজ। প্রিয় নবীজির কাছে বসে থাকতে আমার কাছে কি লাগে? সবচাইতে বেশি ভালো লাগে। প্রিয় নবীজির জবান মোবারকের কথা শুনতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কতটা ভালোবাসতেন সেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো জানেনই। একবার এক বেদুইন আর এক সাহাবীর মধ্যে ঘটনা, একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব। প্রিয় নবীজির কাছে গেলেন, প্রিয় নবীজি ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, অতি সংক্ষেপে বলছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কেমন ছিল প্রিয় নবীজির প্রতি। দুই ব্যক্তি গেলেন, একজন মুসলিম যিনি রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আরেকজন অমুসলিম ইহুদি। এই দুইজনের দ্বন্দ্বে যে কোনো একটা বিষয় নিয়ে, সে বলছে জিনিসটা আমার, উনি বলছে না আমার। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন ইহুদির পক্ষে। ইহুদি বললেন না, রাসূলের এই আইন, এর রায় আমি মানি না। মুসলিম বললেন, কে বলছে? মুসলিম। কিন্তু ইহুদি তো মেনেই নিয়েছে রাসূলের আইন, রাসূল যে বিষয়ে রায় দিয়েছেন। তারপরে মুসলিম বললেন না, এ বিষয়ে আমি এজন্য বলে রাখা ভালো,
যে আসলে দাড়ি টুপি জুব্বা লেবাস নামাজ রোজার মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া যায় না, প্রকৃত ইমানদার হওয়া যায় না যদি রাসূলের ভালোবাসা অন্তরে পরিপূর্ণতা না পায়। কথা বলো ঠিক কি না? আপনার সব ঠিক আছে কিন্তু রাসূলের ভালোবাসায় কি একটু গরমিল আছে না, আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। তো ওই অমুসলিম গেল বলল ইহুদিকে, না এ রায় আমি মানি না। তাহলে কার কাছে যাবে? মুসলিম বলেন আমি যাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তার রায় খুব ভালো চমৎকার, তার কাছে যাব। ইহুদি বলল ঠিক আছে, তোমার ধর্মীয় সর্বোচ্চ নেতা রাসূলের রায় যেহেতু তুমি মানো না, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় মানবে, আমার তো অসুবিধা নাই, চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ইহুদিরা প্রথমে মুসলিম বলছেন এই ঘটনা। এরপরে ইহুদি বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইতিপূর্বে আপনার রাসূলের কাছেও গিয়েছি। রাসূলের কাছে গিয়েছেন, এরপরে আবার আমার কাছে আসছেন কেন? যে এই রায় তো রাসূল আমার পক্ষে দিয়েছেন। এই মুসলিম ভাই সেই রায় মানে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, আমার রাসূলের রায় মানে নাই। আমি ওমরের জীবন থাকতে রক্ত থাকতে তাকে তো দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে খোলা তরবারি নিয়ে এসে, আমার রাসূলের রায় যে না মানবে তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, খোলা তরবারি দিয়ে ওই মুসলিমকে ওইখানেই তার গর্দানকে দেহ থেকে আলাদা করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা রাসূলের। রাসূলের আইন মানবা না, তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই। যাই হোক, এই ঘটনা এজন্য বললাম বুঝতে পারেন যে তাহলে মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াদবি করেছিলেন প্রিয় নবীদের শানে, যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাজিল করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কতটা ভালোবাসি, রে হোক পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের একজনের নাম প্রকাশ করলেন, উপস্থাপন করলেন কাকা ইবনে মাবাদ, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরা ইবনে হাবিসের নাম। এই যে দুইজনের নাম, একই গোত্রের নাম, তারা নেতা হলে ভালো হয়। একটু উঁচু আওয়াজ হয়ে গিয়েছিল, কণ্ঠস্বর উঁচু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না, উঁচু আওয়াজে কথা বলো না। ফাওকা সাওতিন নাবিয়্যি, আমার নবীর কণ্ঠস্বরের, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একে অপরে পরস্পরের সাথে যেমনিভাবে উঁচু আওয়াজে কথা বলো, ঠিক তেমনিভাবে আমার নবীর সামনে, আমার নবীর কাছে সেভাবে কথা বলো না। তোমরা পরস্পর যখন থাকো, তোমাদের উঁচু আওয়াজে কথা বলতে কোনো নিষেধ নাই। যে যার মতো হাসি তামাশা, হাসি ঠাট্টা করো, উঁচু আওয়াজে কথা বলো, কিন্তু খবরদার আমার নবীর শানে, আমার নবীর সামনে যখন কথা বলবে, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের আওয়াজকে নিম্নগামী করে রাখবে। আর এটা যদি না করো, আমার নবীর সামনে, আমার নবীর শানে যদি তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, আং তাহবাত আমালুকুম, তোমাদের সারা জীবনের সমস্ত আমল, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দান সদকা, যত ভালো আমল আছে, আমালুকুম, সকল আমলগুলো এমনভাবে আমি রব্বুল আলামিন বরবাদ করে দিব। আমার হাবিবের শানে বেয়াদবি করার কারণে তোমাদের সারা জীবনের আমলগুলো এমনভাবে মুহূর্তের ভিতরে বরবাদ করে দিব। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা উপলব্ধিও তোমরা টেরও করতে পারবে না। আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা বোঝা যায় কি যায় না যে প্রিয় নবীজির প্রতি আল্লাহ তাআলার কতটা ভালোবাসা, যে আমার নবীর সামনে তোমরা উঁচু আওয়াজে পর্যন্ত কথা বলতে পারবে না। এটা শুধু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই উদ্দেশ্য করে বলা
হয়নি, তাদের মাধ্যমে আমাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে। রাসূলের সিরাত মিলাদ তার সব কিছু আলোচনার ব্যাপারে তোমাদের যতটা পারা যায় সম্ভব ইজ্জত মর্যাদা শান মান বজায় রাখা, কোনোভাবেই আমার হাবিবের কথাবার্তা বলতে গিয়ে যেন বেয়াদবি না হয়, তাহলে কিন্তু তোমাদের কোনো আমলই টিকবে না। এখানে আমালুকুম, আমলের বহু বচন ব্যবহার করা হয়েছে। আমালুন অর্থ এক বচন, কোনো একটা আমল, আর আমালুকুম দ্বারা বোঝানো হয়েছে তোমার সারা জীবনের নামাজ, সারা জীবনের হজ, সারা জীবনের জাকাত, সারা জীবনের দান সদকা, সারা জীবনের সমস্ত ভালো আমল আমার রাসূলের শানে বেয়াদবি করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ সেটাকে বরবাদ করে দিব। বলি আল্লাহু আকবার। এর জন্য রাসূলের শানে বেয়াদবি করা যাবে যাবে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال سيدنا أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আসলো ইলা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কখন কিয়ামত সংগঠিত হবে আমি জানতে চাই, কখন কিয়ামত সংগঠিত হবে। প্রিয় নবীজি বললেন, ওয়া মা আ'দাতা লিস-সাআ, কিয়ামত সংগঠনের জন্য যে তুমি আমার কাছে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার কি আমল রয়েছে যে তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো কখন সংগঠিত হবে, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে। লোকটি বলল, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অন্য কোনো আমল আছে কিনা আমার জানা নাই, তবে আমার দুটি আমলের কথা জানা আছে। আমি সব চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমার অন্তরে আর কি আছে না আছে, আমার আমলের খাতায় কি আছে না আছে জানি না, তবে দুটি জিনিস আপনাকে আমি নিশ্চিত দিতে পারি, আল্লাহর প্রতি অগাধ এবং তার রাসূলের প্রতি অগাধ ভালোবাসা আমার হৃদয়ে আছে। বলি আল্লাহু আকবার। প্রিয় নবীজির সাথে সাথে বললেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তোমার যে এই আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর তুমি যাকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যে আমি রাসূলকে ভালোবাসো তোমার কোনো টেনশন নাই। ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি তোমার ভালোবাসার সাথেই কাল কিয়ামতের ময়দানে অবস্থান করবে। আমি রাসূলকে তুমি ভালোবাসো, আমার সাথেই তোমার কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। বলি সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই উঠবে কাল কিয়ামতের ময়দানে। এখন আপনাদের কাছেই প্রশ্ন, আপনি কাকে ভালোবাসবেন কাল কিয়ামতের ময়দানে? কার সাথে আপনি জান্নাতে থাকতে চান? আপনার হাসর নাসর হবে। এজন্য প্রিয় নবীজির প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? প্রিয় নবীজির সাথে যদি হাসর নাসর হতে হয়, তার সাথে থাকতে হয়, তার প্রতি ভালোবাসার কোনো বিকল্প নেই। এজন্যই প্রিয় নবীজি বললেন, তুমি যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো এই ভালোবাসাই তোমার জন্য যথেষ্ট। বুখারী শরীফের 2581 নম্বর হাদিস, বুখারী শরীফের 2581 নম্বর হাদিস, 2581 নম্বর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখেন সাহাবায়ে কেরাম কতটা, প্রথমে দুটি ঘটনা উল্লেখ করেছি, আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন। এরকমের কোরআনুল কারীমে বহুত আয়াত বহুত জায়গা আছে, সময় সংক্ষেপে এই জন্য আলোচনা দীর্ঘায়িত করব না। এরপর এই হাদিস থেকে বুঝলাম, এইমাত্র যে হাদিসটি তিলাওয়াত করলাম, সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে কতটা ভালোবাসতেন। এখন আরেকটি হাদিস তিলাওয়াত করব, এটিও সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে কতটা ভালোবাসতেন। দ্বিতীয় পয়েন্ট আজকের আলোচনা, সেটা আমরা জানবো। বুখারী শরীফের 2581 নম্বর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তখন মুসলমান হন নাই। হুদায়বিয়ার সন্ধির সময় কাফিরদের পক্ষ থেকে প্রিয় নবীজির কাছে সলা পরামর্শ করতে গেলেন। কাফিরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে প্রিয় নবীজির সাথে সন্ধি চুক্তিতে গেলেন হুদায়বিয়ার সন্ধির সময়। এই হুদায়বিয়ার সন্ধির কথাবার্তা প্রিয় নবীজির সাথে বলে এসে তার কওমদের দিকে লক্ষ্য করে বলেন, ওহে আমার কওম, জীবনে আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি জীবনে বহুত রাজা বাদশার কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, তাদের দরবারে গিয়েছি, বিভিন্ন আর্জি নিয়ে গিয়েছি, কিন্তু আল্লাহর কসম করে বলছি
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তার সাহাবীগণ তাকে যতটা বাসে, তাকে যতটা ভালোবাসতে দেখেছি, আমার জীবনে আমি কোনোদিন কোনো রাজা বাদশার প্রজাকে, ওই রাজা বাদশাকে এতটা ভালোবাসতে দেখি নাই। বলে আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বলেছেন, এই যে হুদায়বিয়ার সন্ধি করতে গেলাম, তিনি নবীর কাছে গিয়ে দেখি তার সাহাবায়ে কেরাম তাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, এতটা মান ইজ্জত সম্মান দিচ্ছে। আমি জীবনে কিসরা, কায়সার, নাজ্জাশী বহুত রাজা বাদশার কাছে গিয়েছি, তাদের প্রজাদেরকে দেখেছি, তাদের ব্যাপারে, রাজা বাদশার ব্যাপারে ড্যাম কেয়ার, তাদের প্রতি বিন্দু পরিমাণে সম্মান নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তার সাহাবীগণ তাকে কতটা ভালোবেসেছেন। এই কথা বলার পরে আরও চমৎকার কিছু কথা বললেন। ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। ওই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ করে বলে আমি দেখেছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক নিক্ষেপ করতে, সেটা সাহাবায়ে কেরাম তাদের হাতের তালুতে নিয়ে মুখমণ্ডলে এবং সমস্ত শরীরে মেখে নিতেন। আল্লাহু আকবার। প্রিয় নবীজি যখন থুতু মোবারক ইন তানাখামা নুখামাতান থুতু ফেলতেন, ইল্লা ওয়াকাত ফি রাজুলিন মিনহুম ফি কাফি, সাহাবায়ে কেরাম হাতে নিতেন, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা। ওয়াজহাহু মানে মুখমণ্ডলে মাখতেন, শরীরে মাখতেন। আপনার আমার থুতু দিয়ে গন্ধ আসে, দুর্গন্ধ আসে, মুখের কাছেও যাওয়া যায় না একদিন ব্রাশ না করলে। আর প্রিয় নবীজির থুতু মোবারক থেকে মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত ছিল। বলি আল্লাহু আকবার। বিশ্বাস হয় নবীজির থুতু মুবারক থেকে কি দুর্গন্ধ আসে না সুঘ্রাণ আসে? এজন্যই তো সাহাবায়ে কেরাম আতর বানাতেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সাহাবী আরও বলেন, ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু। আমি দেখেছি উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি যখন নবী মুহাম্মাদের কাছে গিয়েছি, তিনি যখন তার সাহাবীদেরকে কোনো বিষয় নির্দেশ দিয়েছেন, ওই সাহাবায়ে কেরাম সেটা পালন করার জন্য নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দিতেন। আল্লাহু আকবার। অন্যান্য রাজা বাদশাকে দেখেছি, তাদের প্রজারা যখন কোনো বিষয় নির্দেশ দিতেন, একে অপরকে বলতেন, ভাই তুই কর এটা, আমি করতে পারবো না, আরেকজনকে বলতেন। আর প্রিয় নবীজি তার জবান মোবারক থেকে কোনো বিষয় বের করতে দেরি করতেন, কিন্তু সাহাবায়ে কেরাম সেটা পালন করতে মুহূর্তের জন্য দেরি করতেন না। এরপরে তিনি আরও বলেন, ওয়াইদা তাওয়াদ্দাআ কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি। প্রিয় নবীজি যখন ওযু করতেন, তার সেই ওযুর পানি, অবশিষ্ট ওযুর পানি অথবা শরীরের ওই ওযুর পানি সাহাবায়ে কেরাম নিচে পড়তে দিতেন না, সেটা তাদের হাতের ভিতরে রেখে তারা শরীরে মাখতেন, অথবা তারা শিশির ভিতরে সেটা রেখে দিতেন। রোগ নিরাময়ের জন্য, শেফার জন্য ওই প্রিয় নবীজির ব্যবহৃত অবশিষ্ট ওযুর পানি পান করতেন। আল্লাহু আকবার। প্রিয় নবীজির ওই ওযুর পানি, অবশিষ্ট পানি বা হাত থেকে টপ টপ করে যে বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি থেকে বেয়ে বেয়ে পড়ছে, এটা সাহাবায়ে কেরাম গ্রহণ করার জন্য, নেওয়ার জন্য, সংগ্রহ করার জন্য কাদু ইয়াক্তাতিলুনা, তাদের মধ্যে একটা যুদ্ধের মতো লড়াই শুরু হয়ে যেত। বলে আল্লাহু আকবার। কে কার আগে ওই প্রিয় নবীজির ওই ব্যবহৃত ওযুর পানি সংগ্রহ করবে? সুবহানাল্লাহ বিহামদিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস 2325 নম্বর হাদিস, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুবারক মুন্ডন করতেন, চুল কাটাতেন, ওয়া আতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘুর ঘুর করতেন তাওয়াফের মতো। ওয়া আতাফা বিহি আসহাবু, প্রিয় নবীজির চতুর্পাশে ঘুর ঘুর করতেন। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। প্রিয় নবীজির ওই মাথা মোবারকের একটা চুলও যেন মাটিতে না পড়তে পারে, এজন্য সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে হাত পাততেন আর ঘুর ঘুর করতেন। আল্লাহু আকবার। যে আমরা জীবিত থাকতে আমাদের সাহাবায়ে কেরামদের বুকে রক্ত থাকা অবস্থায় প্রিয় নবীজির মাথা মোবারকের একটা চুল মোবারকের অসম্মানী মাটিতে পড়ে অসম্মানী হতে আমরা দিব না। মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবীজির একটা চুল মুবারকের কত ইজ্জত, মর্যাদা, সম্মান সাহাবায়ে কেরামদের কাছে ছিল। বলে আল্লাহু আকবার। আমাদের কি সেই পরিমাণে মর্যাদা, ইজ্জত, সম্মান আছে প্রিয় নবীজি?
আমরা কি সেটা ভালোবাসি প্রিয় নবীজিকে সেই পরিমাণ? গত সপ্তাহে জেনেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবনের চাইতেও বেশি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। প্রিয় নবীজি বললেন, না, জীবনের চাইতেও বেশি যতক্ষণ ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা কি আমাদের জীবনের চাইতে, আমাদের মা বাবা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছুর চাইতে প্রিয় নবীজিকে কি ভালোবাসতে পেরেছি? বুকের ভিতরে হাত দিয়ে নিরলয় নিবৃত্তে একটু চিন্তা করবেন, চক্ষু দুটো বন্ধ করে, আমার যে এই বিবি, আমার যে এই কলিজার টুকরা সন্তান, আমার এই মা বাবা, আমার এই এত সুন্দর বাড়ি, অট্টালিকা, দালান কোঠা, এই যে এত সুন্দর গাড়ি, কোটি কোটি টাকা দামের, এর থেকে কি আমি আমার রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি? এটা নিজেকে প্রশ্ন করবেন চক্ষু দুটো বন্ধ করে। যদি উত্তর হ্যাঁ আসে, যে হ্যাঁ আমার এই সব কিছুর চাইতে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, তাহলেই আপনি পরিপূর্ণ ঈমানদার মুমিন। আর যদি উত্তর না আসে যে না, আমার এই কলিজার টুকরা সন্তান, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বিবি, আমার ব্যবসা বাণিজ্য, এর থেকে আমি আমার রাসূলকে ভালোবাসতে পারি নাই, নিজের সাথে প্রতারণা করবেন না, প্রশ্নও করবেন, একেবারে একুরেটভাবে উত্তর দিবেন। যদি না উত্তর আসে, মনে করবেন আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারেন না। রাসূলের কথা, সাহাবায়ে কেরামদের কথা, সম্মানিত হাজিরিন, এই যে আমরা জানলাম প্রিয় নবীজির একটা চুল মোবারক পর্যন্ত অসম্মানী হতে সাহাবায়ে কেরাম দিতেন না। সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসেন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিম শরীফ মুস্তাদরাকে হাকিমের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في ليلة يضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাতে যেই রাতটা আলোকিত হয়ে যায়, পৃথিবী আলোকিত করে দেয় যেই চাঁদ, ওই চাঁদের দিকে আমি একবার তাকাই, আর একবার প্রিয় নবীজির দিকে তাকাই, ওই পূর্ণিমার চাঁদটা আমার কাছে মনে হয় ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবী আমার কাছে হাজার কোটি গুণে বেশি সুন্দর। আল্লাহু আকবার। এভাবে পৃথিবীর কোনো সৃষ্টির সাথে আমার নবীর একটু তুলনা আপনি মিলিয়ে দেখেছেন কখনো? যদিও আমরা প্রিয় নবীজিকে সচক্ষে দেখি নাই, তারপরও তার আদর্শ, তার জীবন সব কিছু পড়ে আমরা যতটুকু জানলাম, বুঝলাম, আমরা কি কোনো জিনিসের সাথে মিলিয়ে দেখেছি যে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে কতটা ভালোবেসেছেন, কতটা পছন্দ করেছেন, কতটা মর্যাদা দিয়েছেন? এই সমস্ত জিনিসে সাহাবায়ে কেরামদের কাছে সূর্যের থেকে, চন্দ্রের থেকেও বেশি সুন্দর ছিল আপনার আমার নবী। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতার আকারে বলেন, কবিতা তো আর কোনো হাদিসে পাওয়া যাবে না, বুখারী মুসলিম, এগুলো বিশ্বাসের বিষয়। কবিতা রাসূলের শানে সাহাবায়ে কেরামরা, তারা তো আরবি ভাষাভাষী ছিল, মহব্বতে ভালোবাসায় রাসূলের শানে লাইনে লাইন, শতে শতে হাজার হাজার লাইন কবিতা আবৃত্তি করতেন। হাসান বিন সাবিতকে তো আল্লাহর রাসূল নিয়োগই দিয়েছেন, সে শুধু আল্লাহর রাসূলের শানে এইভাবে কবিতা আবৃত্তি করবে। বলি আল্লাহু আকবার। সেটাও আমরা বলবো। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে وماذا على من سمى تربة أحمد, কবিতা বলছি, على ألا يثم مدى الزمان غواليا। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, وماذا على من سمى تربة أحمد, ওহে পৃথিবীর মানুষ, তোমাদের যদি নাক থেকে থাকে আর ওই নাক দিয়ে যদি সুঘ্রাণ নেওয়ার শক্তি থাকে, তাহলে আমার বাবা প্রিয় নবীজির রওজা থার থেকে এক টুকরো মাটি নিয়ে দেখো, তোমার কাছে পৃথিবীর সবচাইতে যত বেশি সুঘ্রাণযুক্ত জিনিস আছে, এমনকি মিশকু আম্বরের চাইতেও আমার বাবার এই রওজা আথারের এক টুকরো মাটির সুঘ্রাণ বেশি। আল্লাহু আকবার। এই ঘেরান তো তারা পাবে, রিয়াদুল জান্নাতে ঢুকলে তারা পাবে যারা প্রকৃত আশেকে রাসূল, যারা রাসূলকে ভালোবাসে নিজের জীবনের চাইতেও, নিজের সন্তানের চাইতেও, নিজের মা বাবার চাইতেও, যারা প্রিয় নবীজিকে বেশি ভালোবাসে। এই ঘ্রাণ তো তাদের নাকি আসবে রওজা আতহারে ঢোকার সাথে সাথে। বলি আল্লাহু আকবার। আপনি আর আমি তো এই ঘ্রাণ পাবো না, কারণ নবীর প্রতি তো সেই ভালোবাসা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাওয়াহি জুলাইকা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলে, লাওয়াহি জুলাইকা লাউ রাআইনা জাবিনাহু, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তার সৌন্দর্য দেখে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। ঘটনা শুনেছেন কিনা?
যে তার যুগে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল হাত কেটে ফেলেছিল। সে কথাই আম্মাজান আয়েশা কবিতা আকারে বলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নারীরা ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল হাত কেটে ফেলেছিল। তিনি বলেন লা আথারুনা বিকতইল কুলুবি আলাল ইয়াদি, ওই নারীরা, পৃথিবীর নারীরা যদি আমার নবীর সৌন্দর্য, আমার নবীর ললাট মোবারক দেখতো, তাহলে তারা আঙ্গুলও কাটতো না, হাত কাটতো না, আমার নবীর সৌন্দর্য দেখে তাদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহু আকবার। আমার নবীর ললাট মোবারকের সৌন্দর্য দেখে ওই হাত কাটা পর্যন্তই ক্ষান্ত থাকতো না, তারা যে কোন সময় তাদের নিজেদের কলিজা টুকরা টুকরা করে কেটে ফেলতো তারা উপলব্ধিও করতে পারতো না। আমার নবী এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার একটা সূর্য রয়েছে, ওয়ালিল আফাকি শামসুন, পৃথিবীর মানুষেরও আসমানে একটি সূর্য রয়েছে, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আর আমার ওই সূর্যটা পৃথিবীবাসীর সূর্যের থেকেও, ওই আসমানের সূর্যের থেকেও আমার সূর্যটা অতি উত্তম। ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি, দুনিয়ার সূর্য যেটা আসমানে উদিত হয় ওটা উদিত হয় ফজরের পরে, ওয়া শামসি তালিআতুন বা'দাল ইশাই, আর আমার সূর্যটা উদিত হয় আমার গৃহে এশার পরে। আল্লাহু আকবার। যে আমারও একটা সূর্য রয়েছে, পৃথিবীর মানুষের একটা সূর্য রয়েছে, পৃথিবীর মানুষের সূর্যের থেকেও আমি আয়েশার সূর্যটা বেশি উত্তম, আর পৃথিবীর মানুষের সূর্যটা উদিত হয় ফজরের পরে পূর্ব দিগন্ত থেকে, আর আমার সূর্যটা উদিত হয় আমার গৃহে এশার পরে। বলি আল্লাহু আকবার। এই জন্য একটা বর্ণনা এসেছে, বর্ণনা সহি কিনা আমার এটা গবেষণা করার সুযোগ হয় নাই, কিন্তু ঘটনাটা আমি বলছি। এই আম্মা জান আয়েশা বলে একবার আমি সোনামুখী সুই আমি খুঁজতেছিলাম, কাঁথা সেলাই করতে করতে আমার হাত থেকে পড়ে যায়, ছুটে যায়। ঘটনাটা সহি হাদিসে হতে পারে, দুর্বল হতে পারে, হাদিসে আছে স্পষ্ট, আমি জানি করেছি। তো ঘটনাটা বলছি আপনাদেরকে জানানোর জন্য। আম্মা জান আয়েশা বলছে যেভাবে আমি কাঁথা সেলাই করতে করতে আমার হাত থেকে একটা সোনামুখী ছুঁই কি অনেক বড় না ছোট? ছোট্ট, এটা পরে যায়। আমি অনেক খুঁজতেছিলাম বাতি ধরিয়ে, কিন্তু কোনোভাবেই, তখনকার ঘর তো এভাবে টাইলস যুক্ত ছিল না, মরুভূমির বালুযুক্ত ঘর, এর ভিতরে তো কিছু দিনের বেলায় খুঁজে পাওয়া যায় না, কোনো কিছু হারিয়ে গেলে। আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, পাচ্ছিলাম না। আমার ওই সূর্য, যেই সূর্যটা এশার পরে আমার গৃহে উদিত হয়, সেই সূর্য আসার সাথে সাথে মুহূর্তের ভিতরে আমার ঘর এমন আলোকিত হয়ে গিয়েছে, মুহূর্তের ভিতরে ওই ছোট্ট সোনামুখী সুই আমি খুঁজে পেয়েছি। বলি আল্লাহু আকবার। প্রিয় নবীজিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর সূর্যের সাথে তুলনা করেও বলেন ওই সূর্যের থেকেও আমার সূর্যটা বড় উত্তম, বড় সুন্দর। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখ পৃথিবীতে, আমার এই দুই চোখ প্রিয় নবীজির থেকে কোনো সৌন্দর্য, বেশি সুন্দর কিছুই দেখে নাই। আমার এই দুই চোখ প্রিয় নবীজির থেকে বেশি সুন্দর আর কোনো কিছুই দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, আর পৃথিবীর কোনো নারী, পৃথিবীর কোনো মা আমার নবীর থেকেও সুন্দর কোনো সন্তান প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, মনে হয় আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সকল দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, কান্নাকা কদ খুলিকতা কামা তাশাও, হে হাবিব আপনি যেভাবে চেয়েছেন মনে হয় যেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলেন প্রিয় নবীজিকে সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা সত্য না মিথ্যা? বিশ্বাস হয় প্রিয় নবীজির কোনো দোষ ত্রুটি ছিল? কোনো দোষ ত্রুটি ছিল না, সেটাই হাসান বিন সাবিত বলেন। এই জন্যই আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন খুলে দেখো, কোরআনেই তো আমার নবীর চরিত্রের কথা বর্ণনা আছে, কোরআনেই তো আমার নবীর কথা বর্ণনা করে দিয়েছেন, কোরআনটাই তো হচ্ছে আমার নবীর চরিত্র। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, প্রিয় নবীজির চরিত্রের সার্টিফিকেট সবচাইতে বেশি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই হাবিব আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বিহামদিহি।